দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা রাজধানীতেই আঁটো-সাঁটো নিরাপত্তা, ত্রিস্তরীয় নিরাপত্তা। সব থেকে বাইরের স্তরে থাকবে দিল্লি পুলিশ সহ আধা সামরিক বাহিনী। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যে 7:15 নাগাদ রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা শপথ নেবেন। অনুষ্ঠানে দেশে বিদেশে বহু অতিথি আমন্ত্রিত। সার্বিকভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নিরাপত্তা বন্দোবস্ত হয়েছে রাজধানী জুড়ে। কার্যত ত্রিস্তরীয় নিরাপত্তা বলে মুড়ে ফেলা হয়েছে রাষ্ট্রপতি ভবনের আশপাশের এলাকাকে। ত্রিস্তরীয় নিরাপত্তা সব থেকে বাইরের স্তরে থাকবে দিল্লি পুলিশ এবং আধা সামরিক বাহিনী। দ্বিতীয় স্তরে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডোরা। সবচেয়ে ভেতরের বলয়ে থাকবেন গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত এসপিজি। প্রধানমন্ত্রী মোদীর শপথে যোগ দিতে 7 দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার রাত থেকেই তাদের আগমন শুরু হয়েছে। রাজধানীর বড় বড় হোটেলে রাখা হবে তাদের। সেই হোটেলগুলির সামনেও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। রাষ্ট্রপতি ভবনের আশপাশের এলাকাকে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এদিকে রাজধানীর উপর নজর রাখতে রবিবার সকাল থেকেই সক্রিয় হয়ে যাবে বায়ুসেনা এবং স্থলসেনার আর্মি এভিয়েশন কোরের হেলিকপ্টার। এই হেলিকপ্টারগুলিতে এনএসজি এবং সেনার আধিকারিকরা থাকবেন। দিল্লির গুরুত্বপূর্ণ বহুতল ভবনগুলো এনএসজি এবং সেনার স্নাইপারদের মোতায়েন করা হবে। প্রত্যেক আমন্ত্রিতকেও তল্লাশি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। এবার মোদী রাষ্ট্রপতি ভবনের সামনে বিপুল জনসমাগমের মধ্যে শপথ নেবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।